জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর আপনারা জানেন যে বারে বারে বিতর্কে জড়িয়েছেন আরাবুল ইসলাম। এমনকি পঞ্চায়েত সমিতি তার যে অফিস ঘর সেখানে পর্যন্ত ঢুকতে পারেননি, তার ঘর দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ পর্যন্ত করেছিলেন তিনি। জানিয়ে বিডিও অফিসে তিনি অভিযোগপত্র পর্যন্ত জানিয়েছিলেন। সেদিন কি বলেছিলেন সেদিনের ছবি সে আপনাদের সামনে রেখেছি। এইটা হচ্ছে 12ই ডিসেম্বর, গত বছরের 12ই ডিসেম্বরের ছবি। এরপর আপনারা জানেন যে আরাবুল ইসলামের গাড়ি থেকে একেবারে লাঠি থেকে শুরু করে কোদালের বাট পর্যন্ত উদ্ধার করেছিল পুলিশ। জানিয়ে আরাবুল ইসলামকে আবার কটাক্ষ করেছিলেন শওকত মোল্লা। আরাবুল ইসলাম বলেছিলেন যে কোদালের বাট তিনি নিয়ে যাচ্ছিলেন পতাকা উত্তোলনের জন্য। জানিয়ে শওকত মোল্লা আবার কটাক্ষ করেছিলেন। অর্থাৎ শওকত মোল্লা বনাম আরাবুল ইসলাম ভাঙড়ে কিন্তু কার্যত প্রতিদিনের ঘটনা পরম্পরা হয়ে দাঁড়িয়েছিল, যেটা আজকে হামলার পর্যায়ে একেবারে নেমে এসেছে। অর্থাৎ বাগবিতণ্ডা ছিল, একেবারে একে অপরকে আক্রমণ ছিল, সেইটা হামলায় আজকে নেমে এসেছে ভাঙড়ে। তাও তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বছরের শুরুর দিনই তৃণমূলেরই পতাকা তুলতে গিয়ে আক্রান্ত হলেন আরাবুল ইসলাম। একেবারে নিজের ছেলেকে নিয়ে কোনো ক্রমে পালিয়ে তিনি বাঁচলেন। তিনি অভিযোগ করছেন এই গোটা ঘটনা পরিকল্পনা করেছেন শওকত মোল্লা। শওকত মোল্লা আবার বলছেন যে তৃণমূল যে ঐক্যবদ্ধ হচ্ছিল ভাঙড়ে সেটাকে পরিকল্পনা করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছেন আরাবুল ইসলাম। অর্থাৎ আরাবুল ইসলাম যেমন শওকত মোল্লাকে কাঠগড়ায় তুলছেন, শওকত মোল্লা আবার আরাবুল ইসলামকে কাঠগড়ায় তুলছেন। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে ভাঙড়ে যে ঘটনা, ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত প্রতিদিনের ঘটনা যেখানে হয়ে দাঁড়িয়েছে, তাতে তো লাগাম পড়ানো যায়নি, উল্টে তা যেন আরো লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। এই অবস্থায় দলের তরফে ফিরহাদ হাকিম কি বলছেন আমি আরেকবার আপনাদের সামনে রাখবো, দেখুন। আজকে এমন একটা অবস্থা যেখানে শিয়ালদা স্টেশনের ওপর দিয়ে ঢিল মারলে যার মাথায় পড়বে সেই তৃণমূল কংগ্রেস করে। সুতরাং আমি বলবো না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গা জলে চান করে এসছে। মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। আবার নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে, তাদের থেকেও সতর্ক থাকতে হবে। এবং আমাদের নেতৃত্ব সেদিন সন্দেশখালিতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং এগুলো হচ্ছে ইঙ্গিত যে খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকারের ভালো মানুষের পাশে থাকুন। ফিরহাদ হাকিম কি বলেছেন তো লোকে শুনলে সব হাসবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এইটা তৃণমূলের প্রত্যেকটি লোক এখন বুঝতে পারছেন, সমর্থকরা। তৃণমূলে গেলে আর কোনো মান, মর্যাদা, নীতি, নৈতিকতা, মূল্যবোধ কিছুই থাকে না। শিয়ালদা স্টেশনে ঢিল মারলে যার মাথায় পড়বে সেও তৃণমূল। যে কথা বললেন না, ঢিলটা যে মারবে সেও তৃণমূল। ভাঙড়ে তাজা নেতা একসময় বাকিদের মেরেছেন, বিরোধী শূন্য করেছেন। এখন তাজা নেতার মাথায় ঢিল পড়ছে, তাজা নেতার লোক যারা, অথবা দলের লোক যারা, অথবা কালীঘাটের লোক যারা, তারাই ঢিল মারছে। ক্যানিং এর শওকত এখন ভাঙড়ের দায়িত্ব পেয়েছে, অতএব আরাবুল এখন আউট, ফলে তার গাড়ি ভাঙচুর হবে। এতদিন পর্যন্ত অভিযোগ ছিল আরাবুলের বাহিনী রেজ্জাক মোল্লাকে মেরে হাসপাতালে পাঠিয়েছিল, পরে সেই রেজ্জাক মোল্লাও তৃণমূল হয়ে গেল, আর এখন আরাবুল তৃণমূলের বাইরে চলে আসলো। আরাবুল আবার আক্রান্ত হচ্ছে শওকতদের বাহিনীর দ্বারা। এই রকমটা কার্যত চলছে। উনি একটা কথা ঠিকই বলেছেন যে আত্মত্যাগ করাটাই তৃণমূলের কাজ। তৃণমূলের নেতারা আত্মত্যাগ করে, তাজা নেতা আত্মত্যাগ করছেন, মারকে গাড়ি ভাঙছেন। তৃণমূলের নেতারা আত্মত্যাগ করছে। মুশকিল আসান পার্থ চ্যাটার্জি এখন মন্ত্রিত্ব ছেড়ে জেলে বসে আছে। ধন্যবাদ সুজনদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।